ভালোবাসা এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি, কিন্তু অনেক সময় এই ভালোবাসাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় পোষ্য। আজকের এই কার্ড রিডিং আপনাকে সেই উত্তর দেবে। আপনার মন কি বলতে চাইছে আর ভবিষ্যৎ আপনার জন্য কি বার্তা দিয়ে রেখেছে। আজকে ট্যারোট রিডিং ভালোবাসা নিয়ে। সম্পর্কের মধ্যে কি আপনার দূরত্ব বাড়ছে, নাকি ভালোবাসা আরো গভীর হবে? এই কার্ডগুলো আপনাকে সেই উত্তর জানাতে সাহায্য করবে। চলুন ধীরে ধীরে আমি এই কার্ডগুলো সাফল করব এবং দেখব ইউনিভার্স আমাদের জন্য কি কি বার্তা দিয়ে রেখেছে। প্রথম কার্ড আমি বর্তমান অবস্থা বলবো, দ্বিতীয় কার্ড আমি চ্যালেঞ্জ বা বাধা সেটা দেখব। প্রথম কার্ডে থাকবে যে আপনার এখনকার ভালোবাসার অবস্থাটা কেমন, কাছাকাছি আছে নাকি দূরত্ব বাড়ছে। দ্বিতীয় কার্ডে থাকবে কোথা থেকে এই ভুল বোঝাবুঝি বা টানাপোড়েন আসছে। আর 3 নম্বর কার্ড ভবিষ্যৎ বা ফলাফল, মানে সামনে কি হতে চলেছে, বিচ্ছেদ নাকি আরো ঘনিষ্ঠতা। চলুন আমি এই ধীরে ধীরে কার্ডগুলো এখন সাফল করব এবং দেখে নেব ইউনিভার্স আমাদের জন্য কি বার্তা রেখেছে। এই কার্ডটা বেরোলো, মনে হচ্ছে এটাতে কিছু একটা আছে। আমি এখন দেখাবো না, আমি উল্টে রাখবো। দ্বিতীয় কার্ড দেখি, কারণ ইউনিভার্স আমাদের একটা কার্ড দিয়ে দিয়েছে। উনি হয়তো চাইছেন যে ওই কার্ডটায় কিছু একটা থাকুক আপনাদের জন্য। আমি ভালো করে সাফল করে নেব। এই কার্ডটা বেরিয়েছে, এটা হচ্ছে 2 নম্বর কার্ড এবং 3 নম্বর কার্ড আমি তুলব এবং আপনারা আপনাদের নিজেদের সঙ্গীর কথা মনে মনে চিন্তা করবেন এবং ভাববেন তাদের সাথে যেন ভালোবাসার বন্ধুত্বটা যেন গভীরভাবে থাকে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন সেটা। চলুন এই কার্ডটা আমি 3 নম্বরের জন্য টেনে নিলাম। এবার আপনারা একটু শান্ত থাকুন মনে মনে এবং ভাবুন যেন ইউনিভার্স আপনাদের এই বন্ধন, এই ভালোবাসা, এই বন্ধনটা যেন অটুট রাখে। মনে মনে প্রার্থনা করুন যেন আগামী দিনগুলো আরো আপনাদের সুন্দর হয়। আমি এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে কার্ড একবারে তুলব এবং জানাবো যে আগামী দিনে আজকে এবং কি ভুল বোঝাবুঝি হচ্ছে গত দিনে, সেটা মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ঠিক আছে, চলুন। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি 3 নম্বর কার্ডটা তুলছি। এটা ভবিষ্যতের জন্য কি বার্তা রেখেছে ইউনিভার্স আমরা এখন দেখে নেব। আশা করি সবার জন্য যেন ভালো হয়। বাহ, এটা খুব চমৎকার এবং আমরা এই 3টে কার্ডকে এবার বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব এবং প্রথম কার্ডে বলবো বর্তমান অবস্থা, দ্বিতীয় কার্ডে বলবো সমস্যার কারণ, আর তৃতীয় কার্ডে বলবো ভবিষ্যতের ফলাফল। চলুন এবার আমরা প্রথম কার্ডটা তুলব। এই কার্ডটা এটাই বলতে চেয়েছে দুজনের মধ্যেই কোথাও একটা অনুভূতি ছিল, কিন্তু সেটা খোলাখুলি প্রকাশ হয়নি। গোপন আবেগ বা ভাবনা ছিল, এটা কিন্তু আমরা প্রথম পেয়েছি। ঠিক আছে, এবার দ্বিতীয় কার্ডটা দেখব। এটাই বলছে যে এখন এই সম্পর্কটা নিয়ে খোলাখুলি আর সত্যি কথা বলার সময়। আপনারা আবেগে ভাসবেন না। অনেকে আছে আবেগে ভাসে, কিছু বলতে চায় না। আবেগে না গিয়ে যুক্তি দিয়ে, স্পষ্ট দিয়ে আপনারা আপনাদের ভালোবাসার বর্তমান অবস্থাটাকে বুঝতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার বর্তমান অবস্থা, যেটা আপনারা হয়তো চেপে আছেন কিছু বা কিছু বলতে পারছেন না। মনের মধ্যে ভাবছেন যে যদি বলি, যদি সম্পর্কটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকম হয়তো ভাবছেন, কিন্তু এটা করবেন না। ঠিক আছে, আমরা দেখব ভবিষ্যতের জন্য কি ফলাফল দিচ্ছে। 3 নম্বর কার্ড
আমি তুলে নিলাম। বলছে যে এখানে ভবিষ্যৎ বা ভবিষ্যতে যে কোনো কারোর, আপনাদের পার্টনারের আপনার হতে পারে বা আপনার যে সঙ্গী আছে, দায়িত্ব নিতে চাইছেন না বা ঘাটতি দেখা যেতে পারে বা তাড়াহুড়োর কারণে সমস্যা হতে পারে, বোঝাপড়ার সমস্যা হতে পারে। কিন্তু যে বলছে এখানে কিং, ঠিক আছে, আপনারা কিন্তু এটা কখনো ভাববেন না যে ও বাবা ও দায়িত্ব নিতে চাইছে না তাহলে আমি সরে যাই, ও দায়িত্ব নিতে চাইছে না তাহলে আমি সরে যাই, এটা নয়। কিন্তু বলতে চাইছে যে ঘাটতি হতে পারে, তাহলে আপনারা সেটা বুঝে একটুখানি দায়িত্বশীলতার সাথে চলবেন সব কিছু। আর সব থেকে বেশি যে এই কার্ডটায় বলতে চেয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ধৈর্য বোঝাপড়াটা করতে হবে। যদি না করেন, ওই যে প্রথমেই খোলাখুলি বলা হয়নি, প্রকাশ করা হয়নি, আপনি হয়তো কিছু ভাবছেন, আপনার সঙ্গীকে বলেননি, সে হয়তো মনে মনে কিছু ভাবছে, সেও আপনাকে বলছে না, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর কার্ডটায় বলতে চেয়েছে যে এখন সত্যি কথা বলার সময় এসে গেছে, মানে এখন বর্তমান অবস্থায়। আর ফলাফল যদি জানতে চান শেষে, তাহলে ধৈর্যটা রাখতে হবে আর বোঝাপড়াটা করতে হবে। আপনি যদি ধৈর্য আর বোঝাপড়া এবং আপনার সঙ্গে যদি ধৈর্য আর বোঝাপড়াটা রাখতে চান, তাহলে কিন্তু আপনাদের মধ্যে অনেক সুন্দর একটা বন্ডিং হতে পারে, সেটাই কিন্তু এটা জানাচ্ছে, ঠিক আছে। এই তিনটে আপনাদের বলে দিলাম। আর এটা যে শুনলেন আমার থেকে এই তিনটে কার্ডে, সেটা নিয়ে কিন্তু কখনোই যে শুনলাম ঠিক আছে এন্টারটেনমেন্ট হয়ে গেল আর বলবো না, কারণ দেখুন আমি সোজা সাপটা বলি, বেশি বলার প্রয়োজন মনে করি না আর বেশি জ্ঞানও আমি দিই না। কারণ ইউনিভার্স আমাদের যেটুকু দিয়েছে, যেটুকু বলার জন্য দিয়েছে, আমরা কিন্তু বা আমি সেইটুকুই আপনাদের বললাম। তাহলে এই ছিল আজকের রিডিং। আর মনে রাখবেন, প্রতিটা কার্ড কিন্তু ভবিষ্যৎ দেখায় না, এগুলো হচ্ছে আমাদের জীবনের পথ চলার ছোট ছোট ইঙ্গিত। আপনার ভালোবাসা যেন সবসময় আলো আর আশীর্বাদে ভরে থাকে। এই রিডিং যদি আপনার সঙ্গে কানেক্ট করে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি আবার দেখা করবো নতুন কোনো রিডিং নিয়ে। ততদিন পর্যন্ত ইতিবাচক থাকুন, বিশ্বাস রাখুন, কারণ ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় শক্তি। ভালোবাসায় যদি কোনো বিশ্বাস না থাকে, যদি ধৈর্য না থাকে, যদি স্পষ্ট কোনো কথাবার্তা না থাকে, তাহলে সেটা কিন্তু ভালোবাসা টিকবে না, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই।